আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজরিগর পাখিদের জীবনচিত্র। আজকে বাজরিগর পাখিদের জীবনচিত্র থাকছে ওদের লাইফস্টাইল। চতুর্থ সিজনে 7টি সন্তান জন্ম দেওয়া চারটি খানিক কথা নয়। এই 7টি সন্তান জন্ম দিতে মায়ের ভোগান্তি পোহাতে হয়েছে অনেক, সে সাথে বাবাও সম্পৃক্ত। বাবা মা উভয় মিলে 7টি সন্তান জন্ম দেওয়াতে এখন মা বাবা দুজনই বিপাকে পড়েছেন। খোলা আকাশের নিচেই তাদের বসবাস, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। নেই চোখে ঘুম, নেই আরাম, নেই আয়েশ, নেই খোলামেলা জীবনযাপন। তাই এই খাঁচার মধ্যে থেকেই কেন যেন ব্যস্ততার মধ্যেই জীবনযাপন করছেন এই দম্পতি। চতুর্থ সিজনে 7টি সন্তান জন্ম দিয়ে যেমন তারা খুশি, তেমনি তারা একটু বেজারও এবং দুশ্চিন্তায় পড়ে গেছেন মা বাবা। এই দম্পতিদের এই 7টি সন্তানই একটি ঘরের মধ্যে গাদাগাদি করে বসবাস করছে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন 7টি সন্তান। কেউ কেউ হয়তো বাবা মার রূপ ধারণ করেছে এবং কেউ কেউ হয়তো এখনও শিশু হিসেবেই আছেন। যারা নবজাতক তারা দেখতেই পাচ্ছেন, তারা তাদের গায়ের পশম দু একটি গজিয়েছে, আর অন্যান্যদের গায়ের পশম তেমনভাবে হয়নি। তো দর্শক, এই ভিডিওতে আপনাদের সামনে আমরা যেরকমভাবে বাজরিগর পাখিদের জীবনচিত্র তুলে ধরি, তাতে আপনারা যদি কেউ কার সম্পর্ক ব্যক্তি মানুষের সাথে সম্পৃক্ত থেকে থাকে, এর জন্য আমরা দুঃখিত। তো দর্শক, আমরা এই বাজরিগর পাখিদের জীবনচিত্রে আজকে দেখাবো একটু ব্যতিক্রম। কেন গাদাগাদির এই সংসারে মাও যেন ঠাঁই পায় না, তাই মাও যেন সন্তানদের কাকে থিয়ে কাকে খাওয়াবেন এবং সে নিজে দাঁড়িয়েও খাওয়াবেন সেটাও হয়ে ওঠে না। কারণ হলো, সন্তানদের জায়গা দিবেন না নিজেই এই জায়গায় আসবে। তাই বাহিরেই জীবনযাপন করেন এই মা। কোনো মতে খাবার খাইয়ে আবার সন্তানদেরও ঠোকর খেতে হয়, ভোগ করতে হয় অনেক কষ্ট। তাই কষ্ট পোহালে কি হবে, একে একে 7টি সন্তানের মা। তাই তিনি অনেকটাই খুশি। কারণ হলো, সবার সবটা সয় না। আগেকার দিনে অনেক মা বাবা তাদের সন্তান 7 থেকে 11টি কিংবা 14টিও সন্তান জন্ম দিয়েছেন। এখন একটি সন্তান কিংবা 2টি সন্তান, এর বেশি নয়। তাই পাখিদের ক্ষেত্রে আমি বলবো, এই দম্পতি আল্লাহর রহমতে 7টি সন্তান জন্ম দিয়েছেন। তো দর্শক, এই 7টি সন্তানের মধ্যে ইতোপূর্বে 7টি বেঁচে আছেন, আর মাত্র 4টি ডিম মাটির সাথে মিশে গেছেন। তাই তাদের দুঃখটা অনেকটা রয়েই গিয়েছে। কেন 7টি সন্তান এবং আরও অন্যান্য এগুলো বাঁচাতে পারলে আমার মনে হয় এই মা আর একটু খুশি হইতো। কিন্তু খুশি হলে কি হবে, অন্যদিক তো বেজার এবং কষ্ট। আসলে সন্তানের মুখের দিকে তাকিয়ে এই মারা ভুলে যান তাদের দুঃখ কষ্ট। দেখেন না কি ফুটফুটে এই 2 সন্তান। এছাড়াও অন্যান্য সন্তানরা নীরবে নিবৃত্তিতে দেয়ালের সাথে মুখ ঠেকিয়ে বসে আছেন। মা খাবার নিয়ে আসবে, খাবে। এছাড়াও খাওয়া এবং আরামায়েশ করে রেস্ট নেওয়া, এটাই তাদের কাজ। যখন তারা বাবা মায়ের রূপ ধারণ করবে, তখন তারা আবার হয়তো নতুন করে তারাও শুরু করবেন তাদের জীবনযাপন। এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এরা গাদাগাদি করে জীবনযাপন করছে। অতিষ্ঠ হয়ে গরমের কারণে এরাও দু একজন চেষ্টা করছে বাহিরে বের হওয়ার জন্য। তাই দর্শক, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, মা যেদিক দিয়ে আসেন সেদিক দিয়েই তারা দাঁড়িয়ে আছেন বের হওয়ার জন্য। কারণ হলো, দেখে তো শিখতেই হবে মা কিভাবে যাতায়াত করেন, ঘর থেকে বাহিরে, বাহির থেকে ঘরে। তো দর্শক, এভাবেই তারা ফলো করে। অলরেডি বড় সন্তান একটু চেষ্টা করছেন ঘর থেকে বের হওয়ার জন্য। যেদিক দিয়ে মা আসেন সেদিক দিয়ে তিনি অপেক্ষা করছেন, বা ঝাঁপ দিবেন কি না, খোলা নিজের স্বাধীনতা জীবনযাপন করবেন কি না, সেটাও একটা দেখার বিষয়। তো দর্শক, এই দম্পতিদের এই 7টি সন্তানের মধ্যে অলরেডি 2টি সন্তান আকাশের খোলা জায়গায় বসবাস করার জন্য তারা বেছে নিয়েছেন এই ঘর থেকে বাহিরে। তো যাই হোক, যখন যারা বড় হয়ে যায়, নিজে নিজে খাওয়ার চেষ্টা করে, তখন বাবা মাকে চিনেই না। এছাড়াও বাবা মাও একটা রূপ ধারণ করে, তখন সন্তানদের আর চিনে না। যতক্ষণ এই ঘরের মধ্যেই থাকে, ততক্ষণ মা বাবার আয়ত্তে থাকে। যখন ঘর থেকে বেরিয়ে যায়, তখন বাবা মা চিন্তা করে যে এই সন্তানদের আমি আর রাখবো না ঘরে,
তাই তারা নিজেরাই স্বাবলম্বী, নিজেদের স্বাধীনতা উপভোগ করবে, খাবার দাবার সব কিছুই। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।